Hello, dear students. Welcome back to our YouTube class. Today we'll learn a very important topic about part of speech. আমরা আজকে পার্ট অফ স্পিচ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি। তোমার সাথে রয়েছে আমি মোহাম্মদ সুলেমান, প্রধান শিক্ষক, কাউন্সিল কুড়িগ্রাম স্কুল। পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে হোয়াট আর পার্ট অফ স্পিচ। হোয়াট আর পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ কি? Every word in a sentence has a job. That job is called part of speech. সেন্টেন্সে প্রতিটি শব্দের একটা না একটা কাজ রয়েছে, এই কাজটাকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। অর্থাৎ এটা আরও এভাবে বলতে পারি যে সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডেই এক একটি পার্ট অফ স্পিচ। তাহলে এই এক একটি পার্ট অফ স্পিচ এই জায়গায় যদি আমরা আলোচনা আসছি, তাহলে এখান থেকে বোঝা যায় যে মেনি কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বিভিন্ন প্রকার রয়েছে। হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ? পার্ট অফ স্পিচ কত প্রকার? দেয়ার আর 8 কাইন্ড অফ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ 8 প্রকার। লেটস লার্ন দ্যাম উইথ এক্সাম্পল। চলো সেগুলো আমরা উদাহরণের সাথে শিখি। ফার্স্ট ওয়ান ইজ নাউন। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন শব্দের অর্থ বিশেষ্য, তবে আমরা নাম বলতে পারি। নাউন মানে নাম। ইট ইজ দ্য নেম, পারসন, প্লেস, থিং অর আইডিয়া। নাম হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম। এক্সাম্পল: রহিম, স্কুল, পদ্মা। যে কোনো কিছু নামকেই সাধারণত নাউন বলা হয়। আমরা সেন্টেন্সে দেখতে পারি রহিম goes to school. রহিম স্কুল যায়। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে রহিম অ্যান্ড স্কুল। হিয়ার রহিম অ্যান্ড স্কুল আর নাউন্স। এই দুটা হচ্ছে, এই যে রহিম আর স্কুল, এই দুটা হচ্ছে নাউন। তাহলে আমরা বলতে পারি যে কোনো কিছুর নামে হচ্ছে নাউন। সেকেন্ড ওয়ান ইজ প্রনাউন। প্রনাউন, প্রনাউনের বাংলা বলতে পারি আমরা সর্বনাম। সর্বনাম। তাহলে প্রনাউনের বাংলা কি? সর্বনাম। দ্যাট ওয়াজ রিপ্লেসেস নাউন। যে ওয়ার্ডটি নাউনের পরিবর্তে বসে সেটাকে বলা হচ্ছে প্রনাউন। দ্যাট ওয়ার্ড রিপ্লেসেস। দ্যাট ওয়ার্ড রিপ্লেসেস নাউন। যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসে তাকে বলা হচ্ছে প্রনাউন। আমরা এক্সাম্পলের সাথে বলতে পারি যে রহিম goes to school every day. Every day. এরপরে আমরা বলতে পারি he is a good student. স্টুডেন্ট। তাহলে এখানে যে রহিমের পরিবর্তে হি ব্যবহার করলাম, এই হিটা হচ্ছে প্রনাউন। যেমন আমরা এক্সাম্পল বলতে পারি আরো। এক্সাম্পল: হি, সি, ইট, উই, আই, এটসেট্রা। আরও অনেক প্রনাউন রয়েছে। অর্থাৎ নাউনের স্থলে যে ওয়ার্ডটি হবে সেটাকে বলা হচ্ছে প্রনাউন। নেক্সট ওয়ান ইজ ভার্ব।
ভার্ব শব্দ অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড অর্থাৎ ভার্বটা হচ্ছে কাজ বোঝাবে। যে ওয়ার্ডটা যে কোনো কিছু কাজ, হওয়া, যাওয়া, খাওয়া, আছে, হয়, এরকম যে বোঝায় সেটাকেই বলা হচ্ছে ভার্ব। এক্সাম্পল: ইট, গো, কাম, etc. With more example in sentence, he eats rice. সে ভাত খায়। eats. It is a verb. It হচ্ছে একটি verb. Similarly, go, come, এগুলো হচ্ছে verb. Next one is adjective. Adjective. Adjective শব্দ অর্থ হচ্ছে বিশেষণ। বিশেষণ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তাকে অ্যাডজেক্টিভ বলে। That word is adjective, does not adjective. Adjective তাহলে যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রনাউন এর পরিবর্তে তাহলে যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ফর এক্সাম্পল: গুড, ব্যাড, ওয়ান্ডারফুল, বিউটিফুল, এরকম অসংখ্য আরও ওয়ার্ড রয়েছে। আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি যে হি ইজ আ গুড স্টুডেন্ট। কিছুদিন আগে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল, হি ইজ আ গুড স্টুডেন্ট, এই যে গুড ইজ আ অ্যাডজেক্টিভ ওয়ার্ড বিকজ এই যে আমাদের প্রকাশ করে যে স্টুডেন্টটা কেমন, ভালো, এই যে ছাত্রটির একটা ভালো গুণ প্রকাশ করতেছে, এই জন্যই এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ান ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দ অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে সেটা জানার চেষ্টা করি। যে ওয়ার্ড ভার্বকে বা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে বা পুরো সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করতে পারবে,
অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারবে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারবে, পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারবে, সেই ওয়ার্ডটার নামে হচ্ছে অ্যাডভার্ব। তবে এটা মনে রাখতে হবে, অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারলেও বিশেষভাবে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারবে না। যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই জন্যই অ্যাডভার্ব শুধু নাউন আর প্রোনাউনকে মডিফাই করতে পারবে না, বাকি প্রতিটা পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন আমরা বলতে পারি ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, স্লো, স্লো মানে হচ্ছে ধীর। সেন্টেন্সের মাধ্যমে দেখি যে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। ফাস্ট ইজ আ অ্যাডভার্ব বিকজ ফাস্ট মডিফাই করেছে রানস ভার্বকে, এই জন্যই ফাস্টকে বলা হয় অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। অর্থাৎ এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যাডভার্ব। প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন শব্দ অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন শব্দ অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। তাহলে এই প্রিপোজিশনটা কি বা এর কাজটা কীরকম আমরা সঙ্গে আগে জানি। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্ববর্তী, নাউন বা প্রনাউন, প্রনাউন এর পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনকে বাক্যের অন্য অংশের সাথে যুক্ত করে, অন্য অংশের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন বলে। এক্সাম্পল ইন, টু, অফ, অন, এটসেট্রা। আমরা সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পলটা দেখি। যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল যে হি গোজ টু স্কুল। It is a word that is preposition to. এখানে টু প্রিপোজিশনটা বাক্যের এই অংশ হি গোজ এই অংশের সাথে নাউন স্কুল, এই স্কুলটাকে যুক্ত করেছে। এই জন্য এটা কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে যুক্ত করে, তার নাম হচ্ছে প্রিপোজিশন। দ্যাট ইজ আ প্রিপোজিশন। নেক্সট ওয়ান, কনজাংশন। কনজাংশন। কনজাংশন শব্দের বাংলা অর্থ হচ্ছে, কনজাংশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংযোগ অব্যয়। সংযোগ অব্যয়। যে ওয়ার্ডটা, যে ওয়ার্ড দুই বা ততোধিক বাক্যাংশকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন বলে। যে ওয়ার্ডটা দুই বা ততোধিক বাক্যাংশকে সংযুক্ত করে তাকেই কনজাংশন বলে। এক্সাম্পল আগে আমি বলতে পারি অর, বাট, অ্যান্ড, এটসেট্রা। বলতে পারি যে ডু অর ডাই, অর কর, নর। তো এখানে যে অর যুক্ত হলো, অরটা দুইটা অংশকে যুক্ত করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কনজাংশন। তাহলে কর না হয় মর, কর অথবা মর। নেক্সট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন।
ইন্টারজেকশন শব্দ অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশনের বাংলা আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা আবেগ বোঝায় তাকে ইন্টারজেকশন বলে। আমরা বলতে পারি এক্সাম্পল আকারে, ওয়াও, আহ, হুররা, এটসেট্রা। আমরা সেন্টেন্সের মাধ্যমে এই এক্সাম্পলগুলো দেখতে পারি। ওয়াও, ইট ইজ আ বিউটিফুল বার্ড। ওয়াও, ইট ইজ আ বিউটিফুল বার্ড। এই পাখিটা সুন্দর। তাহলে এই যে ওয়াও ওয়ার্ডটা আছে, ওয়াও ওয়ার্ডটা হচ্ছে ইন্টারজেকশন। আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো রিপিট করি। প্রথমত আমরা শিখেছি পার্ট অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডে হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ 8 প্রকার, সেগুলো আমরা দেখি। প্রথমটা নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। 2 নম্বরে হচ্ছে প্রনাউন। প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। 3 নম্বর ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। 4 নম্বর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। 6 নম্বর প্রিপজিশন। প্রিপজিশন বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। 7 নম্বর হচ্ছে কনজাংশন। কনজাংশনের বাংলা হচ্ছে সংযোগ অব্যয়। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে আবেগসূচক অব্যয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সে সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।